হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো অনেকদিন পর আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কীভাবে পারফেক্ট একটা গেমিং টেক্সট ইফেক্ট মেক করতে হয় বা ক্রিয়েট করতে হয় পিক্সেল ল্যাব দিয়ে। কারণ পিএসসিতে অনেক দেখাইছি, আর যারা অনেকেই আছে পিএসসি ইউজ করতে পারে না, তাদের কথা মাথায় রেখে ভাবলাম যে পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে পারফেক্ট একটা গেমিং টেক্সট মেক করা যায় সেটার একটা টিউটোরিয়াল দেওয়া যাক। তো পিক্সেল ল্যাবের লিঙ্কটা তোমার ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে। আমি যেটা ইউজ করি আর কি, এটা একটা ইন্দোনেশিয়ান ভার্সন। এটা মানে খুব স্মুথ চলে আর কি, আমি যতদূর ইউজ করে বুঝতে পারছি। তো এটা ইউজ করলে আর একটা কথা জিনিস যে এই টেক্সটটা যদি তুমি একবার ক্রিয়েট করো, নেক্সট টাইম থেকে তোমাদের আর টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে হবে না। শুধু তোমার টেক্সট লিখলেই তোমাদের টেক্সট ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা আমি ভিডিও লাস্টে তোমাদের একটা ট্রিক দেখিয়ে দেবো। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে ভালোভাবে একটা টেক্সট ইফেক্টও ক্রিয়েট করা শিখে যাবা, এবং সাথে সাথে কীভাবে একবার ক্রিয়েট করে বারবার ইউজ করতে পারবা সেটাও তোমরা শিখে যাবা। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো টেক্সটটা ক্রিয়েট করার জন্য ফার্স্টে পিক্সেল ল্যাব ওপেন করে আমাদের টেক্সটটা লিখে নিতে হবে। আর আমি ফন্টটা সিলেক্ট করে রাখছি আগে থেকে। ফন্টের নাম হচ্ছে লাকিয়েস্ট কা। এটা একটা গেমিং ফন্ট, গেমিং থাম্বনেল খুবই ভালো পারফেক্ট দেখা যায়। তো তোমাদের মন মতো তোমরা ফন্ট ইউজ করতে পারো। ফন্টটা ইউজ হয়ে গেলে মানে টেক্সটটা লেখা হয়ে গেলে আমরা এখন এখান থেকে যাব কালার অপশনে। কালার থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে আমি তোমাদের গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা দেখাইতেই দেখো। তো ফার্স্টে ডটে আসবা, এখান থেকে তোমরা যে প্লাস আইকনে ক্লিক করবা, মানে প্লাস না সরি কালার অপশনে ক্লিক করে তোমরা যে এখান থেকে লাইট ইয়েলো কালারটা সিলেক্ট করবা। দেখো আমি কীভাবে করছি, পারফেক্টভাবে করবা, বুঝছো? তো দেন এটা হয়ে যাওয়ার পর তোমরা কী করবা, এটাকে একটু ড্র্যাগ করে সাইডে আনো। বা এখন তোমরা কী করো, যে সেকেন্ড যে ডটটা আছে মানে কালার প্লেটটা আছে, সেখান থেকে তোমরা কালার অপশনে যাও। আর বেসিক তো তোমরা পিক্সেল ল্যাবের পারো, এখানে তোমরা অরেঞ্জ কালারটা সিলেক্ট করো। এখন আমি যেভাবে রাখছি এভাবে রেখে তোমরা ওকে করে দাও। এখন এটার মধ্যে ভালো একটা ইফেক্ট আনার জন্য আমরা কী করবো, ইনার শ্যাডো ইউজ করব। আর ইনার শ্যাডো সবসময় মনে রাখবে গ্রেডিয়েন্টের যেটা মানে লাইট কালার থাকে সেটাই তোমরা ইউজ করবা সবসময়। ডার্ক কালার ইউজ করবে না, তাহলে মানে ওটা একটু খারাপ দেখা যায়, তো ভালো দেখা যায় না আর কি। তো আমাদের এখানে ইয়েলো আর অরেঞ্জের মধ্যে ইয়েলো হচ্ছে লাইট কালার, তো আমরা ইয়েলো কালার ইউজ করবো যে ইনার শ্যাডো। এখান থেকে আমরা ব্লার রেডিয়াসটাকে 0 রাখবো, এবং বাকি সব সেটিং তোমরা মানে তোমাদের টেক্সট অনুযায়ী করে নেবা, কারণ একটা টেক্সটের একটা মানেই থাকে, সাইজ থাকে আর কি। তো এখানে হয়ে যাওয়ার পর আমরা এটাকে ওকে করে দেবো। এখন আমরা কি করব, এখান থেকে যাব স্ট্রোকে। আর স্ট্রোকে যাওয়ার পর আমরা যে ব্ল্যাক কালারের স্ট্রোক দেব, এখানে উইথটা তোমাদের মানে টেক্সট অনুযায়ী রাখবা। দেখো আমি কত রাখছি আমার টেক্সট অনুযায়ী, দেন আমরা ওকে করে দেবো। এখন এটাকে একটা 3D পাইপ দেওয়ার জন্য আমরা কি করব, যাব হচ্ছে শ্যাডোতে, ইনার শ্যাডো না কিন্তু শ্যাডো। এখান থেকে আমরা শ্যাডোটা এনেবল করব, কালার রাখবো ব্ল্যাক, ব্লার রেডিয়াস 0, এবং বাকি সব সেটিং তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও, কারণ এগুলো মানে আমি সেট করে দিয়েছি, মানে ধর মাইপে আসি না একবারে যে আমার একবারে সেট করে দেবো। দেখো শ্যাডোটা পারফেক্টভাবে দেওয়া হয়ে গেলে আমাদের টেক্সটে কিছুটা এরকম লুক চলে আসবে। এখন তোমরা যদি চাও যে এটার কালার আমি অন্য গ্রেডিয়েন্ট দেবো, কিন্তু আমার বারবার আবার সেটিং করতে হবে, এটা তো ঝামেলা, তাই না? তো এখন তোমরা কী করবা, এই টেক্সটটাকে দেখো সিলেক্ট করে উপরে এসে কপি করে দেবা। কপি করার পর তোমরা যাবা এখান থেকে কালার অপশনে। কালার অপশন থেকে আমি যে ব্লু কালারের গ্রেডিয়েন্টটা ইউজ করব, এটাও তোমার ভিডিও পজ করে দেখে নাও, আমি এখানে কোনো কিছু বললাম না। এটা ইউজ করার পর এখন আমরা এটার মধ্যে আবার ইনার শ্যাডো দেবো। ইনার শ্যাডো থাকবে আমাদের লাইট কালার, যেহেতু আমাদের ব্লুর লাইট কালার থাকবে, এটা আমরা দিয়ে নিব। তো দেওয়া হয়ে গেলে তখন আমাদের টেক্সট ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। বারবার আমার আর কোনো মানে কালার চেঞ্জ করার জন্য আবার পুনরায় লেখা লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না। সেম প্রসেসে আমরা যে হোয়াইট কালারের গ্রেডিয়েন্টটাও বানিয়ে নেব। এক পাশে থাকবে হোয়াইট, আর এক পাশে থাকবে ডার্ক গ্রে কালার, মানে গ্রে কালার আর কি। আর এটা লাইট তো হোয়াইটই, জানোই, এটা তার বলার কিছু নাই। এখন এই 3টা ইফেক্টই আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন মানে এটা হচ্ছে গিয়ে আমরা কীভাবে মানে কালার চেঞ্জ করতে পারবো। এখন আমরা একটা জিনিস শিখবো যে কীভাবে আমরা একবার বানিয়ে বারবার ইউজ করতে পারবো, যাতে আমাদের দ্বিতীয়বার আর বানানো না লাগে। এটার জন্য কী করবো, আমরা লেয়ার অপশনে আসবো ফার্স্টে। এখান থেকে আমরা যে কালার অপশনের মতো আছে এটার উপরে ক্লিক করে মানে 3টাকেই লক করে দেব, ঠিক আছে?
তো এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই যে সেভ যে জায়গায় করব ওই জায়গায় ট্যাপ করব। এখানে সেভ অ্যাজ ইমেজ আছে, সেভ অ্যাজ প্রজেক্ট আছে, আমরা সেভ অ্যাজ প্রজেক্ট ক্লিক করব, মানে ট্যাপ করবো আর কি। ট্যাপ করার পর এখানে আমরা মানে আমাদের নামটা লিখে নেব, আমি PLP@ লিখে দিই আর কি এক্সাম্পলের জন্য, দেন দিয়ে আমরা সেভ করে দেব। এখন আসি যে আমরা কীভাবে এটাকে ইউজ করতে পারবো। এখন তো মনে করো আমরা যে Pixellab ভিডিও ক্লিয়ার করে দিই তাহলে তো এটা চলে যাবে। এখন এটাকে ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, এ দেখো রাইট সাইডের উপর 3 ডট আছে, সেটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে লাস্টের 3 নাম্বার অপশানে দেখো অ্যাড PLP, এটার উপরে ক্লিক করলে তোমাদের যদি PLP সেভ করা থাকে আগে থেকে তাহলে অনেকগুলো শো করবে, যেমন আমারটায় অনেকগুলো সেভ করা আছে এই জন্য শো করছে। এখন তোমাদের মানে যদি নতুনভাবে করে থাকো তাহলে তো আর থাকবে না, একটাই থাকবে যেটা তোমরা একটু আগে সেভ করছো। দেখো এটা PLP@ দেখো উপরেই আছে। তো যখনই তোমরা এটার উপরে ক্লিক করবা দেখো এটা অ্যাড ওপেন হয়ে যাবে। এই দেখো Pixellab ক্লিস মানে ফিক্স কীভাবে করবা, এটাকে এখন ফিক্স কীভাবে করবা সেটাও তোমাদের আমি এখন বলে দেবো খুব ইজিভাবে, একবার সহজ, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নাই। তো ফার্স্টে তোমরা কী করবা, লেয়ার অপশনে ক্লিক করবা, লেয়ার অপশনে ক্লিক করে এই 3টাকে আনলক করে নেবা। তারপরে যেটা ফার্স্টে দেখা যাচ্ছে সেটাকে তোমরা সিলেক্ট করবা, সিলেক্ট করে এখান থেকে যে সাইজে যাবা, এটা একটা Pixellab গ্লিস, সমস্যা নেই। তোমরা এখান থেকে যে সাইজে যাবা মানে টেক্সটের সাইজ, এখান থেকে সাইজটা কমাই নিবা, দেখবো অটোমেটিক ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। তারপর এটাকে অ্যালাইনমেন্ট করে দাও, আবার লেয়ার অপশন থেকে তারপর এটা সিলেক্ট করো যদি দেখা না যায়। তো এটাকে সিলেক্ট করে এইভাবে সাইজ ছোটো করে তোমরা করে নাও। দেখো হোয়াইট কালারটা একবারে দেখাই যেতেছে না, তো আমরা লেয়ার থেকে এটা সিলেক্ট করে মানে সাইজটা ছোটো করে নেবো ফার্স্টে। এখন এটাকে কীভাবে মিডিলে আনবো, দেখো দেখা যাচ্ছে না, তাহলে তোমরা মিডিলে আনতে পারবো না। তার জন্য কী করবো, আমরা এই যে পজিশনে যাব, রিলেটিভ পজিশন, এখান থেকে যে মাঝখানে 2টা ডট আসছে এই 2টা ডটে ক্লিক করলে অটোমেটিক টেক্সটটা মাঝখানে চলে আসবে। এই Pixellab একটু ইউজ করলে বুঝতে পারো, কারণ Pixellab খুব একটা ডিফিকাল্ট না। তারপরে তোমরা এখান থেকে যে কোনো টেক্সট ডাবল ক্লিক করে টেক্সটের উপরে ডাবল ক্লিক করে তোমরা টেক্সট লিখে তারপর তোমরা লিখতে পারবা। আর ফন্ট তোমরা বাংলাও চাইলে ইউজ করতে পারবা, সমস্যা নেই। আর তোমাদের যদি ফন্ট প্যাক লাগে ভালো দেখে একটা, তাহলে অবশ্যই তুমি কমেন্ট করো, আমার কাছে ফন্ট আছে বাংলা ইংলিশ মিশানো, সেটা আমি দিয়ে দেবো। এর আগে একটা দিয়েছিলাম কিন্তু ওইটার মধ্যে মানে খালি ইংলিশ ফন্ট, যদি তোমরা চাও যে বাংলা ফন্ট লাগবে তাহলে আমি বাংলা ইংলিশ মিশিয়ে একটা ফন্ট প্যাক আনবো অবশ্যই, কারণ আমার আবার আলাদা করতে গেলে অনেক টাইম লাগবে, এই জন্য আর কি বললাম। যদি তোমরা চাও অবশ্যই বলতে পারো কমেন্ট বক্সে, কোনো প্রবলেম হলে সেটাও তোমরা কমেন্ট বক্সে বলে যাবা, আমি অবশ্যই রিপ্লাই দেবো, ভালোভাবে তোমাদের বুঝিয়েও দেবো। সো ইয়াপ, দ্যাট ইজ ফর টুডেজ ভিডিও। আশা করি ভিডিওর থেকে তোমাদের অনেক উপকার হবে। তো ভিডিওতে একটা লাইক করে দিও, তো চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার কাছ থেকে কোনো কিছু লোগো, ব্যানার, থাম্বনেল, পোস্টার etc বানিয়ে নিতে চাও অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, সব কিছু সস্তাই হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবো সবাই, সুস্থ থাকবা, খোদা হাফেজ।